এখন 1/sec² প্লাস 1/cosec² ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইড লিখি 1/sec² প্লাস 1/cosec²। তাহলে 1/sec এর সূত্র cos², আর 1/cosec এর সূত্র হচ্ছে সাইন, আর স্কোয়ার আছে স্কোয়ার sin²। এখন cos² প্লাস sin² ইকুয়াল টু 1, লেফট সাইডের মান বেরোচ্ছে 1, রাইট সাইডের মানও 1, প্রমাণিত। দুই নাম্বার দিকে যদি লক্ষ্য করি 6-2, 1/cos² মাইনাস 1/cot² ইকুয়াল টু 1। তাহলে লেফট সাইড 1/cos² মাইনাস 1/cot², 1/cos এর সূত্র sec উপর স্কোয়ার, 1/cot এর সূত্র tan উপর স্কোয়ার, sec² মাইনাস tan² ইকুয়াল টু 1, সূত্রটা লিখে দিয়েছি। sec² মাইনাস tan² ইকুয়াল টু 1, cos² প্লাস sin² ইকুয়াল টু 1। পরেরটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই sin a বাই cos a প্লাস cos a বাই sec ইকুয়াল টু 1, প্রমাণ করো। লেফট সাইড sin a বাই cos a প্লাস cos a বাই sec। এখন cosec এর সূত্র 1/sin a, আর sec এর সূত্র 1/cos a। আমরা সাইন আর cos এর মান ঠিক রাখবো, বাকিগুলো পরিবর্তন করব, সবগুলোকে সাইন cos এ রূপান্তর করব। এখন এখানে একটা ভগ্নাংশ, এখানে আরেকটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ ভাগাকার আছে। উপরে যদি ভগ্নাংশ নাও হয়, উপরে একটা মান, নিচেরটা ভগ্নাংশ। তো এখন এটা ভাগাকারে আছে, তাহলে ভাগাকারে থাকলে গুণ দিতে হবে, গুণ দিয়ে নিচের ভগ্নাংশের হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। সাইনের নিচে মনে মনে 1 চলে গেছে, সাইনের নিচে 1 চলে গেছে, আর 1 উপরে উঠে গেছে। এখন নিচের 1, তাহলে সাইনে গুণ সাইনে sin², আর এখানে cos a গুণ cos a উপরে উঠে গেছে, 1 নিচে নেমে গেছে, তাহলে cos a ইন্টু cos a, অর্থাৎ cos a উপরে উঠে গেছে। তাহলে cos ইন্টু cos a মানে cos² sin² প্লাস cos² ইকুয়াল টু 1, এটা বের হয়েছে। তার মানে আমরা sin a বাই cos a প্লাস cos a বাই sec এর মান পেয়েছি 1, প্রমাণিত। পরেরটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই sin a বাই cos a প্লাস cos a বাই sec ইকুয়াল টু 1, এটা প্রমাণ করো। তো লেফট সাইডের মান দেওয়া আছে sin a বাই cos a প্লাস cos a বাই sec। এখন cos a সূত্র হচ্ছে 1/sin a, আর sec সূত্র হচ্ছে 1/cos a। এখন sin এর সাথে 1/sin a ভাগাকারে আছে, তাহলে আমরা sin a লিখে ইন্টু দিতে পারি, ইন্টু দিয়ে sin a উপরে উঠে যাবে, 1 নিচে নেমে যাবে। আর এখানে প্লাস cos ইকুয়াল cos এর মান ঠিক রেখে ভাগাকার আছে, তাহলে cos a উপরে উঠে যাবে, 1 নিচে নেমে যাবে। এখন sin a ইন্টু sin a sin² আর প্লাস cos a ইন্টু cos a cos² sin² প্লাস cos² ইকুয়াল টু 1। তো এখন লেফট সাইডের মান বেরোচ্ছে 1, রাইট সাইডের মানও 1, প্রমাণিত। পরেরটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 1/cos² মাইনাস 1/cot² ইকুয়াল টু 1। এখন লেফট সাইডের মান হচ্ছে 1/cos² মাইনাস 1/cot², 1/cos এর সূত্র sec উপরে স্কোয়ার, আর 1/cot এর সূত্র হচ্ছে tan উপরে স্কোয়ার, তাহলে sec² মাইনাস tan² ইকুয়াল টু 1। লেফট সাইডের মান বের হয়েছে 1, রাইট সাইডের মানও 1, প্রমাণিত। পরেরটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল টু 1। এখন লেফট সাইডের মান হচ্ছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। এখন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমরা cosকে 1/sec এ রূপান্তর করব, আর cotকে 1/tan এ রূপান্তর করব। এখন sec a উপরে আছে, sec a তাহলে ইন্টু হবে, যেহেতু এখানে ডিভাইড আছে ইন্টু হবে, ইন্টু হয়ে sec a উপরে উঠে যাবে, 1 নিচে নেমে যাবে। আর tan a ইন্টু tan a উপরে উঠে যাবে, 1 নিচে নেমে যাবে। এখন sec a ইন্টু sec a sec² আর tan a ইন্টু tan a tan²। তাহলে sec² মাইনাস tan² মান হচ্ছে 1। তো লেফট সাইডের মান বেরোয়েছে 1, রাইট সাইডের মানও 1, প্রমাণিত। পরেরটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 1/1 প্লাস sin² প্লাস 1/1 প্লাস cos² ইকুয়াল টু 1, প্রমাণ করো। তাহলে লেফট সাইড 1/1 প্লাস sin² প্লাস 1/1 প্লাস cos²। এখন 1 প্লাস sin² আমরা সাইনের মান ঠিক রাখবো, বাকিটার মান পরিবর্তন করব, তাহলে কোসেককে সাইনে রূপান্তর করব। সো কোসেকের সূত্র 1/sin a, স্কোয়ার আছে স্কোয়ার। এখন 1/1 প্লাস sin² এটা মান ঠিক আছে। এখন এখানে sin²
আর ওয়ানের লসাগু হবে সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ার ওয়ানের সাথে গুণ হবে, তাহলে সাইন স্কোয়ারে প্লাস ওয়ান। এখন ওয়ান বাই সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ারে ভাগ আকারে আছে, তাহলে গুণ দিতে হবে, ইন্টু সাইন স্কোয়ার উপরে উঠে যাবে, ওয়ান প্লাস সাইন স্কোয়ারে নিচে নেমে যাবে। এখন সাইন স্কোয়ারে বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার ইন্টু ওয়ান মানি সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, আর এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ঠিক থাকবে। এখন এখানেও এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে হর, এখানেও হরে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে আছে, দুইটা থেকে একটা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে হবে, এটা হলো লসাগু। তাহলে এখন লসাগু যদি একই হয় উপরেরগুলো যোগ করে দিলে হবে, তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার উপরেরগুলো যোগ করে দিতে হবে, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, ওয়ান প্লাস সাইন স্কোয়ারে। এখন ওয়ান প্লাস সাইন স্কোয়ার কাটা যায় থাকে, এটা মান হচ্ছে ওয়ান। তো এখন লেফট সাইডে মান বের হয়েছে ওয়ান, রাইট সাইডে মানও ওয়ান, তাহলে প্রমাণিত। পরবর্তীটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 10a বাই 1 মাইনাস কট এ প্লাস কট এ বাই 1 মাইনাস 10 ইকুয়াল টু sec a cosec a প্লাস 1। এখন আমরা লেফট সাইড লিখি 10a বাই 1 মাইনাস কট এ প্লাস কট এ বাই 1 মাইনাস 10a। তো এখন 10a আর কট একে আমরা সাইন এ আর কস এ রূপান্তর করব। 10a সূত্র সাইন এ বাই কস এ, কট এর সূত্র কস এ বাই সাইন এ, আর এখানে কট এর সূত্র কস এ বাই সাইন এ, 10 এর সূত্র সাইন এ বাই কস এ। এখন এখানে ওয়ান মাইনাস কস এ বাই সাইন এ ভগ্নাংশের বিয়োগ আছে, তা আমরা লসাগু করতে হবে, লসাগু হবে সাইন এ, সাইন এটা ওয়ানের সাথে গুণ হবে, সাইন এ মাঝখানে মাইনাস আর কস এ, আর এখানে কস এ এটা আর ওয়ানের লসাগু হবে কস এ, কস এ এটা ওয়ানের সাথে গুণ হবে, কস এ মাঝখানে মাইনাস সাইন এ। এখন এখানে উপরে একটা ভগ্নাংশ নিচে আর একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ ভাগ আকারে আছে, তাহলে প্রথম ভগ্নাংশ লিখে ভাগ থাকলে গুণ দিতে হবে, ইন্টু নিচের ভগ্নাংশের হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, আর প্লাস উপরে ভগ্নাংশ লিখে ইন্টু দিয়ে নিচের ভগ্নাংশের হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তারপরে সাইন ইন্টু সাইনে সাইন স্কোয়ারে, কস ইন্টু সাইনে মাইনাস কসে, প্লাস কস ইন্টু কসে কস স্কোয়ারে, সাইন ইন্টু কসে মাইনাস সাইনে। এখন এখানে আছে সাইন এ মাইনাস কসে আর এখানে আছে কস এ মাইনাস সাইন এ, তা আমাদের উদ্দেশ্য হবে সাইন এ মাইনাস কসে এখানে যেই মান আছে এটা এখানেও একই মান নিয়ে আসা। তাহলে কি করতে হবে, একটা মাইনাস দিতে হবে, অর্থাৎ প্লাসের পরিবর্তে এখানে মাইনাস দিলে গুণ, মাইনাস দ্বারা গুণ করলে তাহলে আমরা সাইন এ মাইনাস কসে নিয়ে আসতে পারবো, কারণ মাইনাসের দ্বারা গুণ করলে মাইনাস সাইন এ মাইনাসে মাইনাসে প্লাস সাইন এ, আর প্লাস সাইন এ প্লাসে মাইনাসে মাইনাস কসে রূপান্তর হবে। তাহলে আমরা একই মান পেয়ে গেছি, সাইন এ মাইনাস কসে, সাইন এ মাইনাস কসে। এখন আমাদেরকে লসাগু করতে হবে, লসাগু করলে যদি একই মান থাকে তাহলে একটা কমন নিতে হবে, দুইটা থেকে একটা, সাইন এ মাইনাস কসে, আর এগুলো সাইন এখানে আছে এখানে কস, এগুলো ভিন্ন, তাহলে এগুলো গুণ করে দিতে হবে, সাইন এ কসে। আর আর উপরে আছে, উপরে এখন আমাদের লসাগু ভগ্নাংশ বিয়োগ করতে হবে, যেহেতু বিয়োগ আছে, সেটা কীভাবে, হর দ্বারা লসাগুকে ভাগ, কসে ইন্টু সাইন এ মাইনাস কসে, কসে ইন্টু সাইন এ মাইনাস কসে কাটা যায়, আর থাকে সাইনে, সাইনে ইন্টু সাইনে সাইন স্কোয়ারের সাথে গুণ হবে, সাইন ইন্টু সাইন স্কোয়ারে সাইন কিউবে, মাইনাস সাইন ইন্টু সাইন এ মাইনাস কসে লসাগু কে ভাগ, তাহলে সাইন ইন্টু সাইন এ মাইনাস কসে কাটা যায়, সাইন ইন্টু সাইন এ মাইনাস কসে কাটা গেল, আর থাকে কসে, এই কসে কস স্কোয়ারের সাথে গুণ হবে, কসে ইন্টু কস স্কোয়ারে মানে কি কস কিউবে। এখন উপরে সাইন কিউবে মাইনাস কস কিউবে মানে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়। তো এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা উৎপাদকের সূত্র। এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো এই সূত্র আমরা অনুসারে এই সূত্র আমরা লিখে ফেললাম। এই সূত্র অনুসারে আমরা লিখছি কি, যেহেতু সাইন কিউব মাইনাস কস কিউব, তাহলে সাইন এ মাইনাস কসে, এ মাইনাস বি মানে সাইন এ মাইনাস কসে, আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখানে নিচে আছে সাইন এ মাইনাস কসে, উপরে আছে সাইন এ মাইনাস কসে। একটা জিনিস মনে রাখতে হবে, যদি গুণের সম্পর্ক থাকে তাহলে কাটাকাটি যায়, আর যদি যোগ বিয়োগের সম্পর্ক থাকে, এখানে এই দুইটা ব্যাকেট আকারে আছে, গুণ আকারে আছে, তার মানে অর্থ হচ্ছে গুণ আকারে আছে। যদি এখানে মাঝখানে প্লাস থাকতো তাহলে কখনো কাটাকাটি করা যাইতো না।
প্লাস মাইনাসের কাজ শেষে তারপরে কাটাকাটি যাইতো। এখন যেহেতু এখানে ইন্টু আকারে আছে অর্থাৎ গুণ আকারে আছে, তাহলে তাহলে কাটাকাটি যাবে। সাইন এ মাইনাস কসে, সাইন এ মাইনাস কসে কাটা গেছে। আর এখানে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সূত্র মান হচ্ছে 1 প্লাস সাইন এ কসে। এখন নিচে সাইন এ কসে আছে, এই সাইন এ কসে 1-এর জন্য আছে, তাহলে 1/সাইন এ কসে। মাঝখানে আছে প্লাস, এই সাইন এ কসের জন্য আছে, তাহলে সাইন এ কসে বাই সাইন এ কসে। এখন সাইন এ কসে কাটা যায়, এটার মান হচ্ছে 1। আর এই 1 এটা সাইনের জন্য আছে, তাহলে 1/সাইনের সূত্র কোসেকে। 1 এটা কসের জন্য আছে, তাহলে 1/কসের সূত্র সেকে প্লাস 1। এখন আমাদের কসেকে সেকে যে কথা, সেকে কোসেকে একই কথা, প্লাস 1। তো লেফট সাইডের মান যা বেরোয়েছে রাইট সাইডের মানও একই, সেকে কোসেকে প্লাস 1, সেকে কোসেকে প্লাস 1। তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান, প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 1/1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। 1/1 প্লাস টেন স্কোয়ারে, এখানে 1 প্লাস টেন স্কোয়ারে যেভাবে আছে আমরা মানটা ঠিক রাখবো, প্লাস আর 1 প্লাস কটকে আমরা 10-এ রূপান্তর করবো। কটের সূত্র একটা আছে, সেটা হচ্ছে 1/10-এ, তাহলে 1/10-এ স্কোয়ার আছে স্কোয়ার। এখন এখানে এই অংশ ঠিক থাকবে, এই অংশে কাজ করতে হবে। 10 স্কোয়ার আর 1-এর লসাগু হবে 10 স্কোয়ারে, 10 স্কোয়ার 1-এর সাথে গুণ হবে, 10 স্কোয়ার ইন্টু 1 মানে 10 স্কোয়ারে, মাঝখানে প্লাস 1। এখন এখানে 1/, একটা ভগ্নাংশ আছে, তাহলে 1 ইন্টু নিচের ভগ্নাংশের হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। যেহেতু ইন্টু আছে, ইন্টু দিয়ে আমরা ভাগ ছিল, ডিভাইড ছিল, এটাকে যখন আমরা ইন্টুতে রূপান্তর করেছি তখন নিচের ভগ্নাংশটা পরিবর্তন হবে। তাহলে এখন 10 স্কোয়ারে বাই 1 প্লাস 10 স্কোয়ারে 1-এর সাথে গুণ হলে 10 স্কোয়ারে বাই 1 প্লাস 10 স্কোয়ারে হয়। এখন নিচে 1 প্লাস 10 স্কোয়ার দুইটাই আছে, এখানেও হরে 1 প্লাস 10 স্কোয়ারে, এখানেও 1 প্লাস 10 স্কোয়ারে, দুইটা থেকে একটা হবে লসাগু, কমন যাবে, তাহলে 1 প্লাস 10 স্কোয়ারে। আর উপরেরগুলো যদি হরে একই মান থাকে তাহলে লবেরগুলো যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, তাহলে 1 প্লাস 10 স্কোয়ারে। 1 প্লাস 10 স্কোয়ার 1 প্লাস 10 স্কোয়ার কাটা যায়, অর্থাৎ এটা মান হয় 1। এখন লেফট সাইডের মান বেরোইছে 1, রাইট সাইডের মানও 1, প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট ইকুয়াল টু সাইন এ প্লাস কস এ। এখন আমরা লেফট সাইড লিখি cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ। এখানে টেনের সূত্র সাইন এ বাই কস এ, আর কটের সূত্র cos a বাই সাইন এ। এখানে ভগ্নাংশের বিয়োগ আছে, এখানেও ভগ্নাংশের বিয়োগ, তাহলে এখানে কাজ করতে হবে। cos a আর 1-এর লসাগু হবে cos a, cos a 1-এর সাথে গুণ হবে cos a মাইনাস সাইন এ, সাইন এ আর 1-এর লসাগু হবে সাইন এ, সাইন এ 1-এর সাথে গুণ হবে সাইন এ মাইনাস cos a। এখন এখানে ভাগ আছে, নিচে ভগ্নাংশ আছে, তাহলে উপরেরটা লিখে গুণ দিতে হবে, নিচেরটার হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। এখানে উপরেরটা লিখে গুণ দিতে হবে, নিচেরটার হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তারপরে cos a গুণ cos a, cos স্কোয়ারে cos a মাইনাস সাইন এ, প্লাস সাইন এ গুণ সাইন এ স্কোয়ারে সাইন এ মাইনাস cos a। এখন এখানে আছে cos a মাইনাস সাইন এ, এখানে আছে সাইন এ মাইনাস cos a, তাহলে আমাদেরকে এখানে cos a মাইনাস সাইন এ আছে, এখানেও cos a মাইনাস সাইন এ আনতে হবে। তাহলে কি করতে হবে, প্লাস আছে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস cos a, প্লাসে মাইনাসে মাইনাস সাইন এ। এখন নিচে এখানেও cos a মাইনাস সাইন এ, এখানেও cos a মাইনাস সাইন এ, দুইটা থেকে একটা কমন হবে, সেটা হবে লসাগু cos a মাইনাস সাইন এ। যদি হরে একই মান থাকে তাহলে লবের গুলা মাঝখানে বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ, তাহলে cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যেহেতু আমাদের ত্রিকোণমিতিতে মাইনাসের কোনো সূত্র নাই, cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের কোনো সূত্র নাই, আছে cos স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে। তাহলে এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র থেকে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ cos a প্লাস সাইন এ cos a মাইনাস সাইন এ, আর এখানে cos a মাইনাস সাইন এ, cos a মাইনাস সাইন এ cos a মাইনাস সাইন এ কাটা যায়।
আর এখানে থাকে কসে প্লাস সাইনে, যেহেতু ইন্টু আকারে আছে তাই কাটাকাটি যাবে। তাহলে কসে প্লাস সাইনে মান যেই কথা, সাইনে প্লাস কসে একই কথা। লেফট সাইডের মান বের হয়েছে সাইনে প্লাস কসে, রাইট সাইডের মানও সাইনে প্লাস কসে। লেফট সাইড আর রাইট সাইড সমান প্রমাণিত। এর পরবর্তী 10 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 10 ইন্টু রুট 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু সাইন এ প্রমাণ করো। তাহলে লেফট সাইড 10 ইন্টু রুট 1 মাইনাস সাইন স্কোয়ারে, 10 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ারে, এখানে রুট আছে, স্কোয়ার আর রুট কাটা যায় কসে, 10 সূত্র সাইন এ বাই কসে, আর এখানে আছে কসে, কসে কসে কাটা যায়, তাহলে এটা মান সাইন এ। তাহলে লেফট সাইডের মান সাইন এ, রাইট সাইডের মানও সাইন এ, প্রমাণিত। এখানে প্রমাণ করতে বলছে সেকে প্লাস 10 এ বাই কোসেকে প্লাস কট এ সমান কোসেকে মাইনাস কট এ বাই সেকে মাইনাস 10, এটা প্রমাণ করতে বলছে। তাহলে লেফট সাইড লিখি সেকে প্লাস 10 এ বাই কোসেকে প্লাস কট এ। এখন এই অঙ্ক আমাদের সমাধান করতে হলে হরে যেই মান আছে এটার মাইনাসের মান দ্বারা হর এবং লবকে, আর লবে যেই মান আছে এটার মাইনাসের মান দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে এখানে হরে ছিল কোসেকে প্লাস কট এ, এটার মাঝখানের মাইনাসের মান কোসেকে মাইনাস কটে, এটার মাইনাসের মান কোসেকে মাইনাস কটে, তাহলে কোসেকে মাইনাস কটে দ্বারা হর এবং লব, আর লব ছিল সেকে প্লাস 10 এ, এটার মাইনাসের মান সেকে মাইনাস 10 এ দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তারপরে এখানে একটা সূত্র হয় সেকে প্লাস 10 এ সেকে মাইনাস 10 এ, সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে, এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আছে কোসেকে মাইনাস কটে। আর এখানে একটা সূত্র হয় কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আছে সেকে মাইনাস 10 এ। এখন সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে মান হচ্ছে 1, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে মান হচ্ছে 1, আর উপরে আছে কোসেকে মাইনাস কটে, নিচে আছে সেকে মাইনাস 10 এ। এগুলো ইন্টু আকারে আছে, সব লিখতে হবে। এখন কোসেকে মাইনাস কটে 1 এর সাথে গুণ, তাহলে কোসেকে মাইনাস কটে, সেকে মাইনাস 10 এ 1 এর সাথে গুণ, তাহলে সেকে মাইনাস 10 এ। এখন আমাদের লেফট সাইডে যে মান বেরোয়েছে রাইট সাইডেও একই মান, কোসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস 10 এ, তাহলে লেফট সাইড সমান রাইট সাইড, প্রমাণিত। এই ম্যাথগুলোর ক্ষেত্রে 8-1 10 এ বাই 1 মাইনাস কট এ প্লাস কট এ বাই 1 মাইনাস 10 এ সমান সেকে কোসেকে প্লাস 1, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার কাজ আছে, এটা আমরা এখানে সাইন কিউব মাইনাস কস কিউব পাই, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বসাই, উৎপাদকের সূত্র সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কোয়ার প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা বসাই। তারপরে এখানে গুণ আকার আছে, কাটাকাটি করে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের মান বাই 1 আর 1 প্লাস সাইন এ কসে। এখন এই সাইন এ কসে 1-এর জন্য আছে, সাইন এ কসে সাইন এ কসের জন্য আছে, তাহলে মাঝখানে আছে প্লাস, সাইন এ কসে কাটা যায় প্লাস 1, আর এখানে 1 বাই সাইন এ মানি কোসেকে, 1 বাই কসে মানি সেকে, তাহলে এটা হচ্ছে সেকে কোসেকে প্লাস 1। আর 9 নম্বরটা গুরুত্বপূর্ণ, কস এ বাই 1 মাইনাস 10 এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ সমান সাইন এ প্লাস কস এ, এটাও গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা সব 10 একে সাইন এ বাই কসে, কটকে কস এ বাই সাইন এ, অর্থাৎ 10 এর কটকে সাইন এর কসে আমরা রূপান্তর করেছি। তারপরে আমরা এখানে লসাগু করে যে মান পেয়েছি সেখান থেকে আমরা কস এ মাইনাস সাইন এ, আর এখানে ছিল সাইন এ মাইনাস কস এ, তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করেছি এখানে, তাহলে প্লাসে আর মাইনাসে মাইনাস, আর মাইনাসে প্লাস কস এ, প্লাসে মাইনাসে মাইনাস সাইন এ, তাহলে আমরা হরের মান সমান করতে পেরেছি। তারপরে লসাগু দুইটা থেকে একটা কমন নিয়ে তারপরে উপরেগুলো মাইনাস, মাঝখানে মাইনাস আছে তাহলে বিয়োগ করে দিয়েছি, কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তারপরে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে কসে মাইনাস সাইনে কাটা যায়, কসে প্লাস সাইনে মানে সাইন এ প্লাস কসে। লেফট সাইডের মান আমরা এইভাবে করে প্রমাণ করেছি, রাইট সাইডেও একই মান ছিল। আর 10 নম্বরও গুরুত্বপূর্ণ, 10 নম্বরে এটা ক নাম্বার প্রশ্নে অনেক সময় আসে পরীক্ষায়, 10 ইন্টু রুট 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ারে, স্কোয়ার আর রুট কাটা যায়, আর 10 শুধু সাইনে বাই কসে, কসে আর কসে কাটা যায়, তাহলে সাইনে।
লেফট সাইডের মান সাইনে, রাইট সাইডের মান সাইনে, প্রমাণিত। অর্থাৎ এখানে এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের 8-এর 1, 9, 10 গুরুত্বপূর্ণ একটু বেশি। এই প্রশ্নটা সবাই কমেন্ট বক্সে জানাও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।